তো এতদিন আমরা ন্যাশনাল টিমকে সাপোর্ট করলাম, অ্যান্ড নাও ইটস অল অ্যাবাউট কেউ কেকেআর, কেউ সিএসকে, কেউ মুম্বাই, কেউ পাঞ্জাব, কেউ হায়দ্রাবাদ অ্যান্ড কেউ ব্যাঙ্গালোর। তো আইপিএল স্টার্ট হচ্ছে আজকে থেকে। এবারে যে টিমগুলো আমি দেখলাম ভাই, লেভেলের টিম, ব্যালেন্স, প্রত্যেকটা টিমই অলমোস্ট ব্যালেন্স। যদি শুরু করি মুম্বাইকে দিয়ে, আই থিঙ্ক দিস ইয়ার শুড বি মুম্বাই ইন্ডিয়ান্স ইয়ার। একদম সোজা সাপটা কথা ভাই। টিমটা দেখো, রোহিত শর্মা, কুইন্টন ডিকক, রিকেলটন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, ইউ হ্যাভ জসপ্রীত বুমরা, ইউ হ্যাভ ট্রেন্ট বোল্ট, দীপক চাহার। ফার্স্ট 11 বলে দিলাম আপনাকে আমি অলমোস্ট। আরেকটা বড় ব্যাপার কি, মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করবে 20 ওভার, অপোনেন্ট ব্যাট করবে 16 ওভার, বিকজ ইউ হ্যাভ জসপ্রীত বুমরা। আমি ধরে নিচ্ছি আইপিএলের 14টা ম্যাচের মধ্যে গ্রুপ লিগে সেখানে 4টে ম্যাচ বুমরা খারাপ যাবে, বা 10টা ম্যাচ তো বুমরা নিজের টপে থাকবে না যদি সব ম্যাচ খেলে। মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে আমার মনে হচ্ছে না যে অন্য কোনো টিম মুম্বাই ইন্ডিয়ান্সের ধারে কাছে আসতে পারবে বলে, বাট স্টিল ইটস T20 ক্রিকেট, বাদ বাকি টিমরাও খারাপ না। রিসেন্টলি এই জাস্ট কিছুক্ষণ আগে খবর পেলাম যে MS ধোনি হয়তো ফার্স্ট 2 উইকস খেলতে পারবে না। MS ধোনি, চেন্নাই ইজ এ গুড টিম, সঞ্জু স্যামসন ইনক্লুডেড হয়েছে, ওদিকে ঋতুরাজ গায়কোয়াড় আছে, ইটস এ ভেরি গুড টিম। বাট আজকে যে ম্যাচটা দিয়ে স্টার্ট হচ্ছে, ব্যাঙ্গালোর ভার্সেস হায়দ্রাবাদ, অ্যান্ড প্রথম ম্যাচটাই ভাই হাই স্কোরিং ভেন্যুতে, দুটো হাই স্কোরিং টিম। আমাদের সবার নজর তো একজনের দিকে থাকবে, নো ডাউট, অ্যান্ড দ্যাটস বিরাট কোহলি। বাট উল্টো দিকেও নজর থাকবে না, ইটস ট্রাভিস হেড অ্যান্ড অভিষেক শর্মা। কিন্তু একটা যেটা মজার বিষয়, এই দুটো টিমের ব্যাটিং স্কোয়াড যতটা স্ট্রং, বলিং স্কোয়াড অতটা স্ট্রং বা অতটা এক্সপিরিয়েন্স নয়। কিন্তু দেখুন, যেমন প্যাট কামিন্স মোটামুটি ইনিশিয়াল 4-5টা ম্যাচ থাকবে না, ওদিকে হেজেলউডও থাকবে না। ফাইনালে লাস্ট ইয়ার হেজেলউডের স্পেলটা যদি মনে করেন, ইট ওয়াজ সাচ এ ইম্পর্টেন্ট স্পেল, যে কারণে আরসিবি ওই টোটালটা ডিফেন্ড করতে পেরেছিল। তো খুব ইম্পর্টেন্ট যেমন হেজেলউড, তেমনই ইম্পর্টেন্ট কিন্তু প্যাট কামিন্সের জায়গায় ঈশান কিষান ক্যাপ্টেন্সি করবে। সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখার, যে ঈশান কিষান কীভাবে ক্যাপ্টেন্সিটা করে, কীভাবে ব্যাঙ্গালোর ইনিশিয়াল স্টার্টে অভিষেক শর্মা আর ট্রাভিস হেডকে সামাল দেয়, এটাও দেখার। কারণ অভিষেক শর্মা কিন্তু ছটফট করছে, কারণ T20 ওয়ার্ল্ড কাপটা সে যেভাবে চেয়েছিল সেভাবে যায়নি। হ্যাঁ, সে ফাইনালে রান করেছে, বাট ছটফট তো সে করছে। আর ট্রাভিস হেড বরাবরই আমরা জানি ও কী করতে পারে দাঁড়িয়ে। আই এম ইগারলি লুকিং ফর বিরাট কোহলি, কারণ আমি জানি বিরাট কোহলি আর ক্রিকেটে হয়তো বেশি দিন নয়, বাট যে ফিটনেস লেভেলটা বজায় রেখেছে তাতে বিরাট কোহলির অনেক খেলা বাকি। আমি ইগারলি চাই বিরাট কোহলি ভাই এই আইপিএলটাও যেন বিরাট কোহলি দুর্দান্ত পারফরমেন্স করে, আর বিরাট কোহলি করবে ভাই। ইজ দ্যাট কাইন্ড অফ এ প্লেয়ার যে রান করবে। সো প্রেডিকশন আই থিঙ্ক, মন তো চাইছে আরসিবি, কিন্তু কোথাও কি আমার যেন মনে হচ্ছে ইটস অল ডিপেন্ডস অন সেকেন্ডে কে ব্যাট করছে। আর এবারে আইপিএলে টসের নিয়মটাও পাল্টে গেছে। টস মনে হয় এবারে হবে, কারা ব্যাটিং করছে অনলি সেটা ডিসাইড হবে। তো এবার টসের নিয়মটাও একটুখানি পাল্টে গেছে। আমি ওই ব্যাপারটা নিয়ে খুব ইন ডিটেলস বলতে পারবো না, খুব কনফিউজিং হয়ে আছে ব্যাপারটা আমার কাছে। ওটা প্রথম দিন দেখলে বুঝতে পারবো। বাট যদি প্রেডিকশন হয়, আমার মনে হয় যারা চেস করবে তাদের অ্যাডভান্টেজ। ব্যাঙ্গালোর ইজ আ হাই স্কোরিং ভেন্যু, আর এখানে চেস করাটা ইজি, মানে ডিফেন্ড করাটা টাফ আমি বলতে চাই। তো আই থিঙ্ক সানরাইজার্স হায়দ্রাবাদ উইল উইন দিস ম্যাচ, আমার মনে হচ্ছে। লেটস সি কী হয়। ওই তো বলছি, মন চাইছে ব্যাঙ্গালোর জিতুক, বা কোথা থেকে যেন একটা ফিলিংস আসছে যে আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতবে। তো লেটস সি কী হয়। প্রথম দিন একটা সেঞ্চুরি দেখতে পাবো আমরা, জানি না, যদি দেখতে পাই খুব ভালো কথা। বাট এটুকু মনে হচ্ছে দিস আইপিএল সিজন ইজ গোয়িং লাইক, দুটো প্লেয়ার উইল মানে ধ্বংস করে দেবে এই আইপিএলটা। তার মধ্যে একটা হচ্ছে অভিষেক শর্মা, আমার পার্সোনালি এটা মনে হচ্ছে। বাট ও এমন একটা প্লেয়ার না, এত হাই রিস্ক টেকিং ক্রিকেট খেলে, তো 2-3টে ম্যাচ খারাপ যেতে পারে। বাট আমার পার্সোনালি এটা মনে হচ্ছে সেকেন্ড আরেকটা প্লেয়ার আমার মনে হচ্ছে যে এবারে আইপিএলটাকে ধ্বংস করে দিতে পারে ভাই। এটা তার বছর হতে চলেছে, অ্যান্ড দ্যাট ইজ রোহিত শর্মা। লেটস সি কী হয়। সো আজকের ম্যাচের পর দেখা হচ্ছে, ম্যাচের পরে ভিডিও নিই। ততক্ষণের জন্য লেটস এনজয় আইপিএল গাইস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই গাইস।